আসসালামু আলাইকুম। সবসময় চেষ্টা করি নিজের বাচ্চাগুলোকে একটু ভালো রাখার জন্য। সবসময় চেষ্টা করি তাদেরকে 3 মুঠো খাবার দিয়ে তাদেরকে একটু ভালো রাখার জন্য। আসলে ওদের জন্য করতে গিয়ে নিজের জন্য করতে ভুলে গিয়েছি। ওদেরকে ভালোবাসতে গিয়ে আসলে নিজেকে ভালোবাসতে অনেক আগেই ভুলে গিয়েছি। কারণ ওরে আমার জীবন, ওরে আমার সবকিছু। তাই ওদের জন্য জীবনটা সবসময় উজাড় করে দিতে ব্যস্ত থাকি। কেন ওদের জন্য জীবনটা উজাড় করে দিতে ব্যস্ত থাকি সেটা আপনাদেরকে বলি। আপনি যতদিন উপকারে আসবেন মানুষের, ততদিন আপনাকে মানুষ বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দিবে। এটা হচ্ছে আমাদের মানুষ। কিন্তু এই পশুগুলো কিন্তু এমন না ভাই। এই পশুগুলো কিন্তু আপনি যদি ওর উপকার নাও করেন, আপনি যদি ওর ক্ষতিও করেন, কিন্তু মৃত্যুর একদিন পর্যন্ত এই পশুগুলো কিন্তু আপনার কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। আর জীবনের বাস্তব জীবন থেকে বলতেছি আপনাদের উদ্দেশ্যে, গুরুত্ব না পেলে সাহস করে হলেও দূরত্ব বাড়িয়ে দেন। কারণ আত্মসম্মান নষ্ট করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। যেটা আমি আসলে অনেক ভুল করেছিলাম, কিন্তু ভুল থেকে শিক্ষা পেয়ে এখন ইনশাল্লাহ অনেক ভালো আছি। আমি এমন একটা ছেলে, আপনি আমাকে সম্মান দিয়ে আপনার পায়ের কাছে আমাকে বসাতে পারবেন, কিন্তু অহংকার আর জিদ দেখিয়ে আমার চৌকে আপনি নিচে নামাতে পারবেন না। কিন্তু আমি মানুষের জন্য আমার এই অল্প বয়সে অনেক কিছু করছি, কিন্তু তার বিনিময়ে আমি কিছুই পাইনি। আজকে দীর্ঘ 7 বছর এই রাস্তার এই অবলা প্রাণীদের জন্য একটু কাজ করি নিজের স্বার্থ অনুযায়ী। তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আমার মনে হয় না আমার এই বয়সে আমি আমার আপন থেকে শুরু করে প্রত্যেকটি প্রিয়জন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি এমন ভালোবাসা পাইনি। ওরা বোবা, ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের ভালোবাসা অনুভব করার ক্ষমতা এই পৃথিবীতে আমার মনে হয় তাদেরই আছে, যারা এই অবলা রাস্তার প্রাণীদের প্রেমে একবার হলো পড়েছে। কারণ আমি ওদেরকে কখনো রাস্তার কুকুর মনে করি না, কারণ সবসময় আমি ওদেরকে নিজের সন্তান মনে করি। ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, যেটা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখতে বাধ্য। ধন্যবাদ।